জিহাদ হইলে কি হবে? কিছু লোক দেখবেন দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা আস্তে করে বাতিলের সাথে হাত মিলাইছে। আমরা যারা ৪৪-৪৫ হাজার ভোট পাইছি নির্বাচনে ছিলাম, আমরা কি ফেল করছি? ফেল করছি আমরা? আমরা ফেল করি নাই, ফেল করছে আমাদের মতো লেবাসদারি কিছু আলেম ওলামা। আমাদের ইসলাম, আমরা ইসলাম নিয়ে আছি না? এই যে বিগত একটা নির্বাচন গেল, এই সমস্ত নির্বাচন কিংবা আন্দোলন, জেল জুলুম নির্যাতন, এগুলো হইল পরীক্ষার টাইম। এগুলা কিসের টাইম? পরীক্ষার টাইম। আওয়ামী লীগ ফেসিবাদের আমলে আমাদেরকে গ্রেফতার করছে। আমি ১.৫ বছর জেল ছিলাম, ৩০ দিনের উপরে রিমান্ডে ছিলাম। অকথ্য নির্যাতন। আমাকে জেলখানায় বলা হইলো যে আপনি রাজনীতি করবেন না, এই কথাটা আপনার পরিবারের কেউ লিখে দিলে আপনাকে ছেড়ে দিব। আমার ভাইয়ের কাছে বলছে, আমার ভাই পরিষ্কার বলে দিছে আমরা এটা লিখবো না, আমরা এই লেখা দিব না। রাজনীতি করি আল্লাহর জন্য, যদি কোনোদিন ছাড়তে হয় সেটাও যৌক্তিক এবং সরীহ কারণ ছাড়া আমরা ছাড়বো না। এই যে গত নির্বাচনটা আসলো, এটা একটা পরীক্ষার সময় গেছে। এই পরীক্ষায় কিছু মানুষ উত্তীর্ণ হয়েছে আর কিছু মানুষ ফেল মারছে। আমরা যারা ৪৪-৪৫ হাজার ভোট পাইছি নির্বাচনে ছিলাম, আমরা কি ফেল করছি? ফেল করছি আমরা? আমরা ফেল করি নাই, ফেল করছে আমাদের মতো লেবাসদারি কিছু আলেম ওলামা। ইসলামের ইতিহাস হলো, আল্লামা ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন, উলামা আলেম ওলামা ৩ প্রকার। আলেম ওলামা কয় প্রকার? এক প্রকার আলেম, তার নাম হলো উলামায়ে উম্মত। উম্মত যেদিকে যায় মৌলভী সাহেব ওই দিকে যায়। মুসল্লি যদি খাড়ায়া ক্যাম্প করে মৌলভী সাহেব মুসল্লি যদি বৈশা মিলাদ করে মৌলভী সাহেব আছে না নাই? এদেরকে নাম হলো উলামায়ে উম্মত। আরেকটা শ্রেণীর নাম হলো উলামায়ে হুকুমত। রাষ্ট্রে যেভাবে, রাষ্ট্র যদি যেভাবে চলে, রাষ্ট্র যদি কয় ঈদে মিলাদুন নবী, হ্যাঁ কয় ঈদে মিলাদুন নবী। রাষ্ট্র যদি কয় সিরাতুন নবী, সেও বলে সিরাতুন। মানে রাষ্ট্রের সাথে রিলেটেড, রাষ্ট্রে যারা যাবে, রাষ্ট্রে যারা আছে, তাদের মন জয় করে চলে একদল আলেম। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আরেক প্রকার আলেম আছে, তাদের নাম হইল উলামায়ে মিল্লাত। উলামায়ে মিল্লাত হলো হক্কানি আলেম। উলামায়ে মিল্লাত মানে কি? হক্কানি আলেম। কয় এই উলামায়ে মিল্লাতকে আপনারা ৩ জায়গায় পাবেন। কয় জায়গায়? ৩ জায়গায়। ১ নম্বর হলো কবরস্থানে। ১ নম্বর কোথায়? তারা ইসলামের উপর জীবন যাপন করে, ইসলামের উপর জিহাদ করে, সংগ্রাম করে, ত্যাগ তিতিক্ষা করে আল্লাহর দুনিয়া থেকে চলে জান্নাতে চলে গেছেন। আরেক শ্রেণীকে আপনি পাবেন জেলখানায়। কোথায়? কারাগারে। তারা কারাগারের মধ্যে সংগ্রাম করে, কারাগারের মধ্যে আছে। আর তাদের আরেকটা শ্রেণীকে পাবেন জিহাদের ময়দানে। কোথায়? এই গতবারের নির্বাচনটা পূর্ণাঙ্গ জিহাদ না, তবে এগুলা জিহাদের ময়দানের একটা সিম্পটম। জিহাদ হইলে কি হবে? কিছু লোক দেখবেন দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা আস্তে করে বাতিলের সাথে হাত মিলাইছে। ইতিহাসে ভুরি ভুরি সাক্ষী আছে। আমি যদি বলি লম্বা টাইম লাগবে। একটা সাক্ষীর কথা বলি। যখন বাগদাদে হামলা হইলো, তাতাররা হামলা করছে বাগদাদে, তখন সবচেয়ে বড় আলেম, তার নাম ছিল আল্লামা ইবনুল আলকামি। সে এত বড় আলেম, তার দর্শের মধ্যে হাজার হাজার মানুষ বসতো। কি হাদিস, কি ফিকহ, কি জ্যোতির্বিজ্ঞান, কি মানতিক, সকল ফনে সর্বসেরা আলেম ছিল আলকামি। কিন্তু আলকামি কি করছে? আলকামি গোপনে গোপনে এই তাতার সর্দার এই চেঙ্গিস খানের সাথে সে আতাত করছে। আলেম বড় হইলেই বড় মুমিন হওয়া যায় না। এই জন্য যারা এই ৩ গুণ, একদল তো পাইতেন না, হয়তো তারা জিহাদে থাকবে আর নাহলে কারাগারে থাকবে। এই 2 গুণের বাইরে যত বড় আল খেল্লাই হোক, সে সত্যিকারের হক্কানি আলেম না। এজন্য আমার ভাইরা,
আমাদের সৌভাগ্য, আমাদের খুশি, আমাদের আনন্দ যে আমরা হক্কানি আলেমদের সাথে আছি। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।